তোমার জন্য দোয়া করে তুমিও তার জন্য দোয়া করিয়ে দিও, যেইভাবে দোয়া করে ওইভাবে তুমিও তার জন্য দোয়া করিও, যেইভাবে তোমাকে সালাম দেয় তুমিও সেইভাবে সালামের উত্তরটা দিয়ে দিও। আল্লাহর বান্দা বহুত মানুষ আছে গো, যখন সালাম দেওয়া হয় মাথা ঝাঁকি পারে অ্যান্সার দিতে চায় না, মুখ দিয়া কথা বলতে চায় না, মাথা ঝাঁকি পেরে সালামের উত্তর দেয়। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আপনি সালাম দিবা আসসালামু আলাইকুম দেখো ইলা ইলা করে আসলে নি বাতুন না করে মানে হ্যাঁ বেটা বড় মুক্তি হয়েছে। আপনি সালাম দিয়েছেন আসসালাম আসেন বেদা না। আল্লাহ তাবারাকাল্লাহ কোরআনে কইছেন যেইভাবে তোমারে দোয়া করছে সেইভাবে তুমি তার লাগি দোয়া করো। আজকের থেকে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কইবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মরি যাইবেন গিয়ে আপনার কথা মাতে গুন চা দোকানে দোকানে ফহরে দোকানে গঞ্জে যে টাকাত বইব মানুষে দোয়া করবো, মানুষটা খুব ভালো আসলা সালামের উত্তর হাসি মুখে দিছে। আর মানুষের লোকে হাসি মুখে কথা কওয়াটা সওয়াব, সুবহানাল্লাহ কইন। মন বেজার করিয়া কথা কইতা না, স্ত্রীর লগে খুশি মনে কথা কইবা, ছেলের লগে মেয়ের লগে আত্মীয় স্বজন সারার লগে হাসি মুখে কথা কইবা। বহুত মানুষ আছে যা মানুষে খালি শেষে দে করে আছে না নি না, মরার বাদে মানুষে ওগুন মরছে বালা হইছে, দেশটা শান্তি হইব, এলাকা শান্তি হইছে। এরকম কিছু খারাপ মানুষ আমরা এলাকাতে আছে না নি? মানুষ মরিলে কয় যে না দেশটা শান্তি হইছে, মানুষটা মরছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর কিছু কিছু মানুষ আছে মরি গেলে মানুষের তার লেগে দোয়া করে, আর এই মানুষটা মারা গেছে খুব ভালো আসলো, খুব ভালো আসলো। এই যে খুব ভালো আসলো এই কথাটা কইল, তার জন্য সদকায়ে জারিয়া আর কবরে শুয়ে শুয়ে সব পাইব। কোকটা সুবহানাল্লাহ। সেজন্য কবির ভাষায় বলা হয়েছে এমন জীবন করিও গঠন আমাদের জন্য কাঁদবে। দিনী ভাইয়ের আমার, মানুষের সঙ্গে আমরা সদ আচরণ করব, ভালো আচরণ করব, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করে লক্ষ্য করুন, প্রথম নম্বর শর্ত হইল মুসলমানদের হক হইল একজন আরেকজনকে দেখলে সালাম দেওয়া। আজকে থেকে আমরা একজন আরেকজনকে দেখলে সালাম দিবেন। আল্লাহর বান্দা অহংকারী করবেন না, তাকাব্বুরি করবেন না। সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। কেউ যদি তোমাকে সালাম দেয় তুমি সালামের উত্তরটা দিয়ে দিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের হাদিসটা আল্লাহর নবী সাহাবাদেরকে বোঝাতে গিয়ে বলেছিলেন 10, 20, 30, 40 গণনা করেছিলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো হুজুর 10, 20, 30 গণনা করলেন বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সালামটা লম্বা করিয়া দেয় তার আমলনামার মধ্যে 10টা নেকি দেওয়া হবে। কেউ যদি উত্তরটা লম্বা করিয়া দেয় তার আমলনামার মধ্যে 20টা নেকি দেওয়া হবে। সেজন্য আমরা যাকে সালাম দিব একটু লম্বা করিয়া সালাম দিব। কেউ যদি প্রকাশ্যভাবে সালাম দেয় আমরা প্রকাশ্যভাবে উত্তর দিব। কেউ যদি গুঙ্গা মানুষ বুঝেননি, হ্যাঁ মাতিতে পারে না, গুঙ্গা মানুষ, ও আজকে শুনলাম আপনাদেরও কৈলাসরের এক গুঙ্গা আর আমরা বরফাটার এক গুঙ্গা ফুড়ি, তারা বলে দুইজনে বলে রং নাম্বারে ফ্রেম করছে। শুনছি ওখানে আয়া শুনছি গুঙ্গা মাতিতে পারে না, কিলা ফ্রেম করছে দেখছেন নি? তারা ইশারাত মনে হয় ভিডিও কলে মাত কথা হইয়া মনে হয় বেজালে গু বাজাইছে। হ্যাঁ শুনছি এই কথা। আপনাদের এই জায়গার একজন মানুষ আমার হয়েছিল, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে না আপনাদের? চলবনি? জোরে মাতুন না, চলবনি? দিনী ভাইয়ের আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, আজকের থেকে যদি কেউ প্রকাশ্যভাবে সালাম দেয় আমরা প্রকাশ্যভাবে উত্তর দিয়ে দিব। এ বন্ধু আমার দিকে তাকান, আপনি গাড়ি চালাইয়া গেতেছেন, 4 চাকা চালাইয়া গেতেছেন, বাইক চালাইয়া গেতেছেন, আরেকজন বাইক চালাইতেছে, আপনি গাড়ি চালাইতেছেন, আরেকজন গাড়ি চালাইতেছে। হঠাৎ দেখলো আপনাকে, হাতটা তুলে দিল, আপনি মনে করবেন সে আমাকে সালাম দিয়েছে, আপনিও হাতের ইশারায় তাকে সালামের উত্তরটা দিয়ে দিবেন। বাইক চালাইতেছেন, এক হাত দিয়া বাইক আর এক হাত দিয়া এইভাবে করে যদি হাতটা তুলে দেয় আপনি মনে করবেন সালাম দিয়েছে, আপনিও মনে মনে ওয়ালাইকুম আসসালাম বলে হাতের ইশারা দিয়ে দিবেন। তাকাব্বুরি অহংকারী কৃপণতা করবেন না। আমার বন্ধুগণ সালাম আর মুসাফার মাধ্যম দিয়া প্রেম ভালোবাসা পয়দা হয়ে যায়। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ।
এ বাবাদের আমার খুব গুরুত্বপূর্ণ আলোচনা খেয়াল করে লক্ষ্য করুন। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অ্যাসেম্বলিতে গিয়েছিল, পার্লামেন্টের মধ্যে গিয়েছিল। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো, আপনাকে আমি দুনিয়া থেকে আমি আল্লাহর অ্যাসেম্বলিতে নিয়ে আসলাম, আমি আল্লাহর পার্লামেন্টের মধ্যে নিয়ে আসলাম, আপনি আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছেন? নবীজি বললেন, আল্লাহ আপনার জন্য আমি কিচ্ছু আনতে পারি নাই, মাত্র তিনটা জিনিস নিয়ে আসছি। এক নম্বর হলো তামাম কওলি ইবাদতি, দুই নম্বর হলো তামাম ফেইলি ইবাদতি, তিন নম্বর হলো তামাম মালি ইবাদতি। এই তিনটা জিনিস আমি নবী দুনিয়ার জমিনের থেকে আপনি আল্লাহর জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আপনি আল্লাহর জন্য আমি হাবিব দুনিয়ার জমিনের থেকে নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া গেলেন, সন্তুষ্ট হইয়া গেলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, নবী গো, আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আপনি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ, আপনি আল্লাহ আমার জন্য দোয়া করিয়া দিলেন যে আপনার রহমত বরকত আমি রাসূলের উপরে নাজিল হোক। আল্লাহ গো, এ হতে পারে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাইয়া দিলেন, তামাম গোটা পৃথিবীর মধ্যে যত আল্লাহর দাসত্ব করেনওয়ালা ব্যক্তি থাকবে, নেককার নারী থাকবে, নেককার পুরুষ থাকবে, সলিহিন নারী সলিহা থাকবে, সলিহিন পুরুষ মানুষ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, সমস্ত মানুষের উপরে আপনি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হোক। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমরা কোন নবীর উম্মত? যেই নবী আল্লাহর কাছে কথা বলে, আল্লাহর কাছে কথা বলতে গিয়ে আপনি আমার কথা বলে নাই, আর আমরা বুট দিয়া নেতা বানাইলে অ্যাসেম্বলিতে গিয়ে আমরার কথা মাতে নি, আমরার কথা মাতে নি, মাতে না। নেতা বানায় তারে ফাটাই দিয়ে হ্যাঁ অ্যাসেম্বলিতে বইয়া ঘুমা আছে না নীলা? অ্যাসেম্বলি চলছে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, হেবাটায় না বইয়া ঘুমায়। কে কিতা বক্তৃতা দিতেছে, হ্যাঁ যে 2-4 কথা আমরা রইয়া কইব। আমরার ইতা এরকম নেতা আমরা লাগে না। আগন্তুক দিনে নেতা বানাইবা আপনারা, যে আপনার ওইয়া মাতিতে পারবো এরকম যোগ্যতা সম্পন্ন একজন নেতা বানাইবা। মাত বোঝা গেছে নি? মাত বোঝা গেছে নি? ভোট দেওয়ার আগে আপনি ভেরিফাই করবা, হেবাটা ইংরেজি মাতিতে পারেনি, হিন্দি বালা করিয়া মাতিতে পারেনি। যদি পারে তাহলে কিছু বাইর করতে পারবো। আপনি মাতিতে পারেন না, কিছু আনতে পারবেন নি। আপনি যে মার গাখির খাইবেন, মারে তো কান দিয়া খাওয়া লাগবো যে মা আমার কিদা লাগছে আমারে দিয়েও। মাত বোঝা গেছে নি? ছোট বাচ্চা যে কান্দে করুন তাই, এটা না খেললে মা খাইতে দেয়নি। যখন বাচ্চায় খান দেয় তখন বাচ্চা মায় বুঝে যে তার ফেটো লাগি গেছে। যত কাজ থাকলেও সারিয়া এরপরে বাচ্চাটারে ফুল লইয়া খানি খাওয়ায়নি, খাওয়ানির বাদে ঠান্ডা হয়ে যায়। তা আপনারা অ্যাসেম্বলিতে যখন মানুষ ফাটাইবা, হ্যাঁ নেতা ফাটাইবা, তারা যোগ্যতা সম্পূর্ণ একটা নেতা আপনারা ফাটাইবা। আল্লাহ আমরা সারার বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দিনী ভাইয়ার আমার, খেয়াল করে লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাবো আমার বন্ধুগণ। 1 নম্বর হলো, আজকে থেকে কোনো মুসলমানের সঙ্গে দেখা হইলে সর্বপ্রথম আমরা সালাম দিব। 2 নম্বর হলো, এ বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া ইযা দাআকা ফাজিব। 2 নম্বর হলো, কোনো মুসলমান তোমাকে যদি দাওয়াত দেয় তুমি দাওয়াতটা গ্রহণ করিও। আল্লাহর বান্দা আমি ইদ্রিসকে এই মাঠে মাদ্রাসার থেকে আমাকে দাওয়াত করেছে, কষ্ট করে পরিশ্রম করে আজকের মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি। আল্লাহর বান্দা যদি না আসতাম, কমিটির ভাইদেরকে আপনারা ধরতেন, তোমাদের বক্তা কোথায়, ইদ্রিস আলী সাহেব কোথায়? আমার বন্ধুগণ, সেজন্য আপনাদেরকে কেউ যদি দাওয়াত দেয়, দাওয়াত রক্ষা করবেন, দাওয়াতে যাবেন। আল্লাহর নবী বলেছে এটাই হলো মুসলমানদের হক। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে বহুত মানুষ আছে গো, কিন্তু দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে দেখবেন যেতে চায় না। বলে মানুষটা গরিব মানুষ, কি খেতে দিবে? মানুষটা গরিব মানুষ, কি খেতে দিবে? কোথায় বসতে দিবে? তার বাড়ির মধ্যে বসার জন্য জায়গা নাই, বাড়ির মধ্যে বসার জন্য জায়গা নাই, বাড়ির মধ্যে ভালো একটা চেয়ার নাই। আল্লাহর বান্দা এইভাবে করে চিন্তা ফিকির করে ধনী মানুষ যদি দাওয়াত দেয়, ধনী মানুষের দাওয়াতে দেখবেন 1 ঘন্টা আগে গিয়া বৈশা থাকে। এরকম মানুষ আছে না নাই? সেজন্য আজকে যদি গরিব ধনী যে কোনো মানুষের যদি দাওয়াত দেয়, আজকে থেকে আপনারা দাওয়াতটা রক্ষা করবেন, এটাই হলো মুসলমানদের হক। এ বন্ধু, 3 নম্বরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে নিয়ে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন মুসলমান আর একজন মুসলমানদের হক হইল, 3 নম্বর হকটা হইল, আল্লাহর নবী কয় ওয়া ইজাস্তানসাকা ফানসাখালা, কেউ যদি তোমার কাছে সৎ পরামর্শ চায় তোমরা সৎ পরামর্শ দিবা, আমরা অসৎ পরামর্শ কখনো দিব না। জোরে বলি ইনশাআল্লাহ।
সমাজের মধ্যে বহুত মানুষ আছে দেখবেন অসৎ পরামর্শ দেয় মানুষে, বিশেষ করে স্কুল কলেজে যারা পড়ে একজন ছেলে আরেকজন ছেলের কাছে যখন পরামর্শ চায়, আপনারা ফুরি করেননি? ফুরি নাকি তখন মেয়ে একটা ছেলে ধরেন কলেজও পড়ে, মেয়ে একটারে দেখিয়া খুব ভালো লাগছে, তার বন্ধুর লাগে মাত কথা চলে আর কিতা খস আমি তারা বালা ভাইতাম, বালা ভাব বুঝুন না নি, আমি প্রেম করতাম তার লগে, তুন কিতা খস? তখন আমিও দেখছি মেয়েটা খুব বালা, তো দেখ কয়ে চাই কইয়া দেখ কিতা কয়, যদি কতে হইব আর যদি না কতে আমার জানাইস, আমার লাইন আছে, আমি লাইন করিয়া দিব তোরে। ইলা আছে না নি? বহুত আছে, তা বহুত আছে। সেই জন্য নবীজি বলছে কেউ যদি তোমার কাছে সৎ পরামর্শ চায়, তুমি আজকের থেকে সৎ পরামর্শ দিবা, অসৎ পরামর্শ দিবা না। দিনী ভাইয়ের আমার, এ কলেজের ছাত্র ভাইয়েরা, ও কলেজের ছাত্রী বোনেরা, তোমরা যারা বাড়ির মধ্যে বসে বসে ইদ্রিস ভাইয়ের বক্তব্য শুনতেছো, তোমাদেরকে সতর্ক করার জন্য এই বক্তব্যটা নিয়ে আসছি। একটু খেয়াল করো, লক্ষ্য করুন। কোন যুবক, কলেজের যুবক যদি বলে আমি অমুককে ভালোবাসতে চাই, তুমি কি বলো? সঙ্গে সঙ্গে আপনি বলবেন না না না, ভালোবাসা করা যাবে না, কারণ আমরা মুসলমান কখনো বিবাহের আগে প্রেম ভালোবাসা করতে পারে না। প্রেম ভালোবাসা যদি করতে হয় বিবাহের পরে করতে হবে, বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, ইসলাম নিষেধ করেছে। কথা কোন ঠিক না বেঠি? এ যুবক, তোমরা যারা কলেজে পড়ো, স্কুলে পড়ো, তোমরা ওই ছেলেটাকে এই কথা বলতে হবে যে বিবাহের আগে প্রেম নয়, কারণ আমরা মুসলমান, আমাদের গাইডলাইন আছে, আমাদের কোরআনে নিষেধ আছে, হাদিসের মধ্যে নিষেধ আছে, বিবাহের আগে কোনো প্রেম ভালোবাসা নয়। বর্তমান দেখবেন অধিকাংশ যুবকেরা, যুবতীরা বর্তমান সমাজের মধ্যে দেখবে তারা অবৈধ সম্পর্ক করে পার্কের মধ্যে সময় কাটাইতেছে, রেস্টুরেন্টের মধ্যে সময় কাটাইতেছে, 12টা 1টার পরে 2টার পরে দেখা করতেছে, যার জন্য এই জাতিটা আজকে অপমানিত, অবহেলিত। মুসলমান চিল্লায় বলো, কথা ঠিক না বেঠে? আজকে এই জাতি, যে জাতি সব সময় কল্লা উঁচা করে রাখতো, আর এই জাতি মাথা নত করে চলে কেরে। আমরার ভিতরে কোরআন হাদিসের যে বস্তুটা আমরা মানা লাগে, এটা আমরা মানছি না, মানার মতন মানছি না। ও তার লাগে আল্লাহর পক্ষ থেকে গজব আজার আমরার প্রতি আরো আইব, ও শুরু হয়েছে। সেই জন্য যুবক বোনদেরকে বলি, যুবতী বোনদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, এই বক্তব্যটা তুমি আজকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আজকে থেকে কেউ যদি তোমাকে বলে অমুকের মেয়েকে আমি ভালোবাসতে চাই, এই সম্পর্কে তুমি কি বলো? সঙ্গে সঙ্গে বলবেন না না না, আগে প্রেম ভালোবাসা করা যাবে না, ভালো করে অধ্যয়ন করো, লেখাপড়া করো, যখন উপযুক্ত বয়স হয়ে যাবে শাদী করিয়া প্রেম ভালোবাসা করিও, বিবাহের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। যুবতী বোনদেরকে বলি, ও যুবতী বোনেরা, তোমরা যারা স্কুলে পড়ো, তোমরা যারা কলেজের মধ্যে পড়ো, আমি তোমাদেরকে বলি, কোনো ছেলে যদি তোমাকে ভালোবাসে, ভালোবাসার করার পরে তোমাকে যদি ফোন দিয়া বলে, মেসেজ দিয়া বলে, কল করে যদি বলে তুমি আমার সঙ্গে দেখা করো, রেস্টুরেন্টের মধ্যে যাইতে হবে, আপনি তার সঙ্গে কখনো রেস্টুরেন্টের মধ্যে যাবেন না, আমি তার সঙ্গে কোনো সময় আপনি পার্কের মধ্যে ঘুরতে যাবেন না, 12টা 1টা 2টার পরে গভীর রাত্রে তার সঙ্গে আপনি দেখা করবেন না। কারণ আপনি একটা কথা চিন্তা করবেন, এই ছেলেটা আপনার সঙ্গে গভীর রাত্রে দেখা করতে যে চায়, আপনার সতীত্বের উপরে হাত লাগাইতে চায়, আপনার ইজ্জতের উপরে হাত লাগাইতে চায়, আপনার সতীত্ব নষ্ট করার আগে, আপনার ইজ্জত নষ্ট করার আগে আরো 3টা মেয়েকে নষ্ট করছে। এরকম বাস্তব উদাহরণ আছে না নাই? একটা ছেলে 2টা 3টা মেয়েরে নষ্ট করে। আবার বহুত কলেজের ছাত্রী মেয়েরা আছে, দেখবেন একটা মেয়েই 3-4 জনের সঙ্গে কথা বলে, একটার সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলে, আরেকটার সঙ্গে মেসেঞ্জারে কথা বলে, আরেকটার সঙ্গে এমনে কথা বলে, আরেকটার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে। তাহলে কয়টা হলো ভাই? আপনারা মুরব্বী মানুষ বুঝতেন না, আমি এই জন্য কইছি যে আমার ওয়াজ বুঝতে হইলে যুবক লাগবো, যুবক। এনে যেটি মুরব্বী আপনারা বইছেন, এটি আপনারা ইনস্টাগ্রাম বুঝতেন না। এই 60টা দিয়া বর্তমানে কাজ চালাইতেছে এরা, মেয়ে একটা ছেলে একটা, 60টা দিয়া কাজ চালাইতেছে। চিল্লে কথা ঠিক না ঠিক? মগা কথা কয় না, এই যেটি না কইবেন আমি মনে করব হেডি হেদলের লোক। চিল্লে বলা ঠিক না ঠিক? দিনী ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আজকের থেকে যুবতী বোনদেরকে আমি সতর্ক করে যাই, যুবতী বোনেরা
যদি কোনো ছেলের 12টা 1টা 2টার পরে যদি তোমার সঙ্গে মোলাকাত করতে চায়, ফোন দিয়ে যদি বলে তুমি বাগির হও, আমি রাস্তায় আসছি, আপনি কোশ্চিনকালে তার সঙ্গে মোলাকাত করবেন না, দেখা করবেন না। আপনার ইজ্জত নষ্ট করার জন্য ছেলেটা আসছে, আপনি তাকে বলে দিবেন তুমি যেই রাস্তায় আসছো সেই রাস্তায় বের হয়ে চলে যাও, আমি খবর নিয়েছি, আমাকে ভালোবাসা করার আগে, আমার সঙ্গে দেখা করার আগে আরো 3-4 জন মেয়ে মানুষ তুমি নষ্ট করেছো, আমাকেও নষ্ট করার জন্য তুমি এসেছো, আমি তোমাকে ভালোবাসবো না, পাইতাম আজকের থেকে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে দিলাম। ও যুবতী বোনেরা, তোমাদেরকে বলে যায় আল্লাহকে ওয়াস্তে এরকম অবৈধ সম্পর্ক যদি তোমরা করছো, আজকে থেকে মোবাইলের নাম্বারটা ডিলিট করে দাও। ডিলিট করার আগে তুমি ব্লক লিস্টের মধ্যে ফেলাই দাও, মেসেঞ্জারে ব্লক লিস্টে ফেলাও, ইনস্টাগ্রামের মধ্যে ব্লক লিস্টে ফেলাও, হোয়াটসঅ্যাপের মধ্যে ব্লক লিস্টের মধ্যে ফেলাই দাও, তোমাকে যেন কিয়ামত পর্যন্ত খুঁজে লক্ষ্য করে তালাশ করে যেতে না পায়। আজকের থেকে তওবা করো, চিরদিনের জন্য বন্ধ করিয়া দাও। মনে মনে ভাবো, আরে বরপেটা থেকে ইদ্রিস ভাই আসছিল, যে বক্তব্য করে গেছে, বক্তব্যটা মানলাম, আজকের থেকে ভালো হয়ে গেলাম, আমি কথা দিলাম রে তোরা জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, কোনো মেয়েকে 12টা 1টা 2টার পরে মাতিলে যদি হ্যাবিটি যদি উঠতে আইয়ে, বিছানার থেকে আইয়া তোমার লগে মোলাকাত করে, তুমি একটা কথা ভাবিবা, হ্যাঁ আরো 2-4 জন ছেলের লগে রিলেশন করছে, ওতার লাগি তার সাহস হয়েছে, ওতার লাগি সে ঘরের থেকে বাইরে আইয়া তোমার লগে মোলাকাত করতে পারছে। কারণ একটা মেয়ে মানুষ 12টা 1টা 2টার পরে শাদী হওয়ার আগে হ্যাঁ বাইরে আপনার লগে মোলাকাত করবো, কবুতরের বাচ্চার মতন খাফিব, মা ঠিক আছে নিও। আপনারা যারা শাদী করছেন, শাদী করিয়া আঙ্গুলো দরিয়া যখন সর্বপ্রথম গড় লইয়া গেছেন, আপনার বেটি তো বয়ে তো কাঁপিছে, হ্যাঁ প্রেম ভালোবাসা আগে ছিল না, মানুষে কর্মরত ব্যস্ত ছিল, হ্যাঁ কাঁপিছে। আর বর্তমান ছেলে আর মেয়েদের কথা কি বলবেন, বলে যে অমুকরে ভালোবাসি, শাদী যদি না করতে 20 খাইয়া মরি যাইম, আছে না নীলা, হ্যাঁ 20 খাইয়া মরি যাইম, ফাঁস লইয়া মরমু, এবারটা তুই মর, অসুবিধা কিটা আছে। হ্যাঁ দিনী ভাইয়ার আমার বহুত বক্তব্য এখানে ছিল, আমি সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর বান্দা 3 নম্বর হক হইল, আজকের থেকে আমরা সঠিক পরামর্শ মানুষদেরকে দিব, আমরা কখনো শুদ্ধ অশুদ্ধ পরামর্শ আমরা কখনো দিব না। 4 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো 4 নম্বর পরামর্শ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর 4 নম্বরে একজন মুসলমান আর একজন মুসলমানের কি হক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, এ বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর নবী জানাইয়া দিলেন, ওয়া ইযা আতাসা ফামিদাল্লাহা ফাশাম্মার, কোন মুসলমান যদি হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে যদি জবাব দেয়, হাঁচি দেওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি উত্তরে বলবেন ইরহামুকাল্লাহ, বলবেন হুজুর আমি তো জানি না। জানার জন্য আপনাদের এলাকায় তাবলীগ আছে না নাই? মাতুন্না খানে আছে না নাই? জানার জন্য তবলিগের মেহনত আপনারা করবা, খানকার মেহনত করবেন, আল্লাহর বান্দা তবলিগের মেহনত করবেন, খানকার মেহনত করবেন। একটু খেয়াল করে লক্ষ্য করুন, কার কিসের জন্য? আজকে যদি বাবার যদি সম্পত্তি থাকতো, টাকা পয়সা যদি থাকতো, আপনাদেরকে টুকি দিতে পারতো, কায়দা দিতে পারতো, স্কুলের বই দিতে পারতো, কিতাব দিতে পারতো, আপনারা স্কুল কলেজের মধ্যে পড়তে পারতেন, মাদ্রাসায় পড়তে পারতেন। এই মাঠের মধ্যে ময়দানের মধ্যে আপনারা যারা বসে আছেন, যাদের ঘরের মধ্যে বাবা ছিল কিন্তু বাবা গরিব মানুষ ছিল, আপনাদেরকে কাপড় দিতে পারে নাই, টাকা দিতে পারে নাই, কায়দা দিতে পারে নাই, স্কুলের বই দিতে পারে নাই, কিতাব দিতে পারে নাই, আল্লাহর বান্দা সেই জন্য মাদ্রাসার মধ্যে আপনারা পড়তে পারেন নাই, স্কুলের মধ্যে পড়তে পারেন নাই, হালাল হারাম বুঝতে পারেন নাই, পাক না পাক বুঝতে পারেন নাই। আল্লাহর বান্দা এখন আপনাদের মাদ্রাসায় পড়ার সময় নাই, স্কুলের মধ্যে পড়ার সময় নাই, সময় শেষ হয়ে গেছে, আপনারা চলন্ত মাদ্রাসা, স্কুল চলন্ত মাদ্রাসা, আপনাদের তবলিগের মেহনত করতে হবে। তবলিগের মেহনত করে হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহর বান্দা সেগুলো বুঝিয়ে যদি প্র্যাকটিক্যালি আমল করতে পারেন, এই দুনিয়ার থেকে 70 গুণ বড় জান্নাতের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বাবাদিরা খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর বান্দা 5 নম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো এরপরে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কি হক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, আমার বন্ধুগণ আল্লাহর নবী কয়, ওয়া ইযা মারিদা ফাউদ, কোন মুসলমান যদি বেমার হয় তাকে আপনারা দেখতে যাবেন, সাহায্য করবেন, তার জন্য দোয়া করবেন, এটাই হলো মুসলমানদের হক। আমরা অনেক মানুষ আছে পশ্চিবাড়ি বেমার হইলে আমরা দেখতে চাই না, বেমার হইলে টাকা পয়সা
পয়সা দিতে চাই না, আমরা ঘরের মধ্যে বসে থাকি, অথচ মানুষটার বেমার, কত দূরে দূরে থেকে মানুষের সাথে দেখা করিয়া যায়, কিন্তু আমরা যাই না, আমরা তাদের সঙ্গে মোলাকাত করি না, অহংকারী করি, তাকাব্বরি করি। হয়তো তার সঙ্গে দ্বন্দ্ব ছিল, আরে দ্বন্দ্ব যাইছিল, এলাকার মধ্যে যদি কোনো মানুষের বেমার হয় আপনি দেখতে যাবেন, আপনি তার জন্য দোয়া করবেন, এটাই হলো মুসলমানদের হক। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? বেমার দেনেওয়ালা মালিক কে ভাই? আরো জোরে কোন কে? আল্লাহ। আর বেমার শিফা করনেওয়ালা মালিকও আল্লাহ। আল্লাহ মানুষের বেমার দিয়ে ইমান পরীক্ষা করে। কিটা করে ভাই? ইমান পরীক্ষা করে। মানুষ যখন বেমার হইয়া মেডিকেলের বিছানায় যখন শুয়ে থাকে তখন কিন্তু আল্লাহরে ডাকে, কয় আল্লাহ তুমি আমার বালা করিয়া দাও, আমি 3 দিনের নেশাবো যাইব, আমি 40 দিনের জমাতো যাইব, আল্লাহ এই বছর রমজান মাসে আমি খানখা করবো। যখন ভালো হয়ে যায় তখন আর কইতা কিতা সারা ভুলি যাই, আছে না নীলা? মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহরে ডাকুন, মারে ডাকুন, বাবারে ডাকুন, মা বাবা আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। মাত বুঝা গেছে নি? বাঁচাও বাঁচাও। যখন মানুষটা সুস্থ হয়ে যায় তখন আল্লাহরে ভুলি যাইবি। আল্লাহু আকবার। আমরা সব সময় আল্লাহরে স্মরণে রাখবো, বলি ইনশাআল্লাহ। দিনী ভাইয়ার আমার, আমি বলতেছিলাম একজন মানুষের বেমার হইলে আপনারা দেখতে যাবেন, এটাই হলো মুসলমানদের হক। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ঈমানি পরীক্ষা নিয়েছে। যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। আপনারা জানেন আদি পিতা আদম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছে রে বন্ধু, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানি পরীক্ষা নিয়েছে, ইউনূস নবীকে আল্লাহ ঈমানি পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঈমানি পরীক্ষা নিয়েছে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। আপনারা জানেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। ইউনূস নবী যখন মাছের পেটের অন্ধকারের মধ্যে চলে গেল, আমার আল্লাহকে ডাক মারছে, আল্লাহ দুইটা অন্ধকারের মধ্যে পড়ে গেছি, একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। আল্লাহ তুমি ছাড়া আমার রব, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীর ডাক মাছের পেটের থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে উদ্ধার করিয়া দিলেন। আজকে মুসলমান আমরা বিপদে আছি। এ বন্ধু, আমার পূর্বের বক্তা বয়ান করেছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমরা যদি পরিপূর্ণ মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, ঈমানদার হয়ে আমার আল্লাহর পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে ডাক মারি গো, আমার আল্লাহ তার কুদরতি কান দিয়ে শুনতে পারে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, মজার বক্তব্য। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মত দিলে, হায়াত দিল, দুনিয়াতে পাঠাইয়া দিল, কে কতটুকু ভালো আমল করতে পারে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়ে দিল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলো, হে পরওয়ারদিগার আলম, আপনার কি ঘুম নাই? আল্লাহ আপনার কি ঘুম নাই? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলল, হে মুসা, আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তবে একটা কাজ করিও, তুমি এক গ্লাস পানি কাঁচের গ্লাসের মধ্যে করে নিয়ে আমার সামনে নিয়ে আসো। পানি যখন নিয়ে গেলেন, নিয়ে যায় মুসা কালিমুল্লাহ পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ কোন সময় চোখের মধ্যে ঘুম লাগলো, হাতের থেকে পইরা কাঁচের গ্লাসটা ভাঙ্গিয়া চুরমার হয়ে যায়। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ ডাক মারলো, হে মুসা, তোমার হাতের মধ্যে একটা কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায়া তুমি থাকতে পারলে না, হঠাৎ তোমার হাতের থেকে কাঁচের গ্লাসটা পড়িয়া ভাঙ্গিয়া চুরমার হয়ে গেল। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, চন্দ্র সূর্য একাত্রতা হইয়া যাইতে পারে, সেই জন্য আমি আল্লাহর চোখের মধ্যে ঘুম নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পৃথিবীর সমস্ত পশুপক্ষী কীট পতঙ্গের চোখের মধ্যে আমি আল্লাহ ঘুম দিয়েছি, মানুষের চোখের মধ্যে ঘুম দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখের মধ্যে ঘুম নাই। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক আমার আল্লাহ তার কুদরতি কান দিয়ে শুনলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে আমার আল্লাহর ডাক মারছে, আল্লাহ আমার বাবা আমার বিরুদ্ধে, আমার বাবা আমার বিরুদ্ধে, আল্লাহ আমার বাবা আমার বিরুদ্ধে, ও আল্লাহ আমার বাবা আমার বিরুদ্ধে, আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনলো। এক অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ উদ্ধার করে দিল। আইয়ুব আলাইহিস সালাম, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম আমার বন্ধুগণ, তার বেমার ছিল, অসুস্থ হয়েছিল। অসুস্থ অবস্থায় আল্লাহকে বললেন, রব্বি আন্নী মাসানি আযুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা হইয়া গেছে, আল্লাহ আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা হইয়া গেছে, আমি শারীরিকভাবে অসুস্থ হইয়া গেছি, আল্লাহ তুমি হেফাজত করো। ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করলেন, আইয়ুব আলাইহিস সালামকে উদ্ধার করলেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াটা হলো আপনি আমার জন্য পরীক্ষার জায়গা। আল্লাহর বান্দা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। কোরআনুল কারীম শোনাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আমার দিকে তাকাও, হা খেয়াল নাই, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। হয় না? আরেকটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদেরকে 4টা জিনিস দিয়ে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব। জোরসে বলো কয়টা? হয় না? আরেকটু জোরে বলো কয়টা? 4টা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ঈমানি পরীক্ষা করবে। 1 নম্বর হলো আমার আল্লাহ কয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর হলো তোমাদেরকে কিছুটা ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। 2 নম্বর আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোমাদের সম্পদের ক্ষতি করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে পরীক্ষা করব। 3 নম্বর আমার আল্লাহ কয়, তোমাদের নফসের উপরে জুলুম করে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। 4 নম্বর আমার আল্লাহ কয়, সামারাত বাগবাগিচার ক্ষতি করে করে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। মুসলমান বাবাজিরা আমার, আমরা যখন বাগান লাগাই, আমরা যখন ক্ষেত লাগাই, ওই ক্ষেতের মধ্যে পোকা আমার আল্লাহ লাগাইয়া দেয়, বাগানের মধ্যে পোকা লাগাইয়া দেয়, বাগানের মধ্যে ইঁদুর লাগাইয়া দেয়, বাগানের মধ্যে বাদুর লাগাইয়া দেয়। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করব। সামারাত বাগবাগিচার ক্ষতি করে করে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। 3 নম্বর আমার আল্লাহ কয়, তোমাদেরকে নফসের উপরে জুলুম করে করে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব। মাঝে সময় আমরা অসুস্থ হয়ে যাই, মাঝে সময় আমাদের জ্বর হয়, মাঝে সময় আমাদের কাশি হয়, মাঝে সময় আমাদের সর্দি হয়। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে নফসের উপরে জুলুম করে করে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোমাদের সম্পদের ক্ষতি করে করে আমি আল্লাহ তোমাদের ঈমানকে পরীক্ষা করব। ও বন্ধু, আমাদের সম্পদ কি? আমাদের সম্পদ হলো বাবা, আমাদের সম্পদ হলো মা, আমাদের সম্পদ হলো স্ত্রী, আমাদের সম্পদ হলো ছেলে, আমাদের সম্পদ হলো মেয়ে, আমাদের সম্পদ হলো এই যে জমিনের উপরে যে আপনারা বসে আছেন। বিভিন্ন ধরনের সম্পদ বলতে অনেক কিছু বোঝায়। আল্লাহর বান্দা, এই পৃথিবীর জমিনের থেকে অনেকের মা দুনিয়ার থেকে চলে যায়, অনেকের বাবা দুনিয়ার থেকে চলে যায়। আল্লাহ কয়, বান্দা রে আমি আল্লাহ তোদের ঈমানকে পরীক্ষা করব। এই দুনিয়া হলো তোমার জন্য আমার জন্য পরীক্ষার জায়গা। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে এসেছি বাবা এবং মার মাধ্যম দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কো, বাবা মার ক্ষতি করে করে আমি আল্লাহ তোদের ঈমানকে পরীক্ষা করব। এ বন্ধু, কিছুটা বয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে পরীক্ষা করব। আমি প্রথমে বলেছি, এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। আপনি আমাকেও ঈমানি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছে। আপনারা খেয়াল করুন, আপনারা জানেন এ বন্ধু, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ঈমানি পরীক্ষা নিয়েছে। কেমনে ঈমানি পরীক্ষা? তাইফের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবীকে পাঠিয়ে দিল। তাইফবাসীরা মারতে 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 আল্লাহর নবীর শরীরের থেকে রক্তাক্ত করে বাড়ির মধ্যে ফিরিয়ে দিল। এ বন্ধু, লম্বা হিস্টরি, নবীজির শরীরের থেকে রক্তগুলো পড়ে আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বলে, তোমরা আমাকে মারিও না, আমাকে মারিও না, আমার মা নাই, আমার বাবা নাই, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের থেকে বাঁচানোর জন্য তাইয়ুববাসী তোমাদের কাছে এসেছে, তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইয়ুববাসী পড়লো না, বদলা দিয়ে দিল পাথরের আঘাত, বদলা দিয়ে দিল পাথরের আঘাত, নবীকে বদলা দিয়ে দিল পাথরের আঘাত। নবীজির শরীরের থেকে রক্তগুলো বাহির হয়, নবীজি অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া নবীকে সেখান থেকে উদ্ধার করে। আমার বাজান রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের থেকে রক্তগুলো বাহির হয়। আল্লাহর বান্দা খেয়াল করো, লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে ইমানি পরীক্ষা নবীজির চলল। এ বন্ধু, সর্বপ্রথম যুদ্ধ করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম দান্দান মুবারক শহীদ হইয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা দাঁত কাফের বেঈমানেরা ভাঙ্গিয়া ফেলল। যখন শুনলেন ওয়াইসুল করনি যে নবীজির একটা দান্দান মুবারক শহীদ হইয়া গেছে, নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ওয়াইসুল করনি সঙ্গে সঙ্গে জমিনের থেকে একটা পাথর হাতের মধ্যে নিয়ে, এ বন্ধু, সর্বপ্রথম সানায়ে আউলিয়ার উপরের একটা দাঁত তিনি শহীদ করে দিল। উপরের একটা দাঁত যখন শহীদ হইয়া গেল গো, সানায়ে আউলিয়ার একটা দাঁত শহীদ করে দিলেন। আবার আরেকটা পাথর হাতের মধ্যে নিয়ে সানায়ে সুফলার নিচের একটা দাঁত তিনি শহীদ করিয়া দিলেন। আল্লাহর বান্দা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, যখন 2 নম্বরে 2টা দাঁত যখন ভাঙ্গিয়া ফেলল, এইভাবে ভাঙতে 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 একটা নয় 2টা নয়, ওয়াইসুল করুনি 32টা দাঁত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। পাথরটা হাতের মধ্যে নিয়ে চিন্তা করে, পাথর রে, দুই পাথরের দ্বারা সর্বপ্রথম আমি সানায়ে আউলিয়ার একটা দাঁত শহীদ করলাম, 2 নম্বরে সানায়ে সুফলার একটা দাঁত শহীদ করলাম। তুই পাথরের দ্বারা ভাঙতে ভাঙতে একটা নয় 2টা নয় 32টা দাঁত ভাঙিয়া দিলাম। নবীজির মহব্বতে, নবীজির প্রেম ভালোবাসায় 32টা দাঁত আমি ভাঙিয়া ফেলে দিলাম। আল্লাহর বান্দা পাথরটাকে বলে, পাথর রে, আমি যদি ইচ্ছা করতাম আমার হাত দিয়া দাঁতগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতাম, কিন্তু আমার হাত দিয়া দাঁত ভাঙ্গি নাই। তুই পাথরের দ্বারা বাংলাম মানে কঠিন কিয়ামতের দিন তুই পাথর যেন আল্লাহর কাছে সাক্ষী হইয়া যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কষ্ট আমার হচ্ছে, আপনারা হয়তো আওয়াজে বুঝতে পারছেন শারীরিক বেশি একটা ভালো নয়। এ বন্ধু, বক্তব্য অবশ্যই শোনাবো, আর একটা সাবজেক্ট আপনাদের সামনে আছে। তার আগে আমি বলতে চাই, এই মাদ্রাসাটার জন্য আল্লাহর বান্দা আমাদের মধ্য থেকে আমি দেখতে চাই ওয়াইসুল করণীকে মহব্বত করেনেওয়ালা, আল্লাহর নবীকে মহব্বত করেনেওয়ালা, ওয়াইসুল করণীর মতন একটা আল্লাহর আশিক আমি দেখতে চাই। কে আছেন গো? জীবনের কামাই থেকে প্রথম নম্বরে 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা কে আছেন? প্রত্যেক মাসে মাসে একটা করে 1000 টাকা আমাদের এই মাদ্রাসাটার জন্য কোরবানি করবেন।